বন্ধুরা কেমন আছো বলো, সবাই কেমন আছো বলে আজকে চিংড়ি মাছের একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শুরু করলাম আমি তোমাদেরকে নমস্কার করে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? ভালো আছো আশা করি সবাই। তো দেখো, অতসীর চ্যানেলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আজকে দেখো আমি চলে এসেছি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে। সুন্দর একটা, প্রথমে অল্প একটু তেলে চিংড়ি মাছগুলো আমি ভেজে সুন্দর করে নেব। চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি, যদিও খোসাটা প্রথমটা লাস্টটা ছাড়িয়েছি, মাঝখানটা একটুখানি করে রয়েছে। তো চিংড়িটা ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। ঠিক মাঝখানটা দেখো আমি ফাঁকা করে নিয়েছি, চিংড়িগুলো একটু দূরে দূরে সরিয়ে দিচ্ছি। একদম সোজা সাপটার রান্না, যা সবাই করে একরকম আর আমি করি আর এক রকম। আমার রান্না ঝটাপট আর কম তেল মশলায়। তোমরা সবাই যারা যারা রান্না দেখো অবশ্যই বুঝতে পারবে যে আমার রান্নাগুলো কেমন। তো মাঝখানে ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি। কারণ কি, আমি চিংড়ি মাছগুলো আলাদা করে আর তুলে নিলাম না। এভাবেই চিংড়ির সঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। একটু টমেটো আর পেঁয়াজ দিয়েছি। এই রান্নাটা একটু ভাজা ভাজা টাইপেরই করব, কারণ খুব বেশি জল বা কিছু দেবো না, যাতে টেস্টটা একটু অন্য রকম হয়। একটু ভাজা ভাজা হলে দেখবে টেস্টটাও অন্য রকম হয়ে যায়। তো এভাবে আমি সুন্দর করে মাছগুলোও যাতে হয়ে যায় এবং টমেটোগুলো গলে যায়, পেঁয়াজগুলো হয়ে যায়, ঠিক এভাবেই করে নিচ্ছি। কিন্তু তলায় মশলাটা যাতে পুড়ে না যায়, সেই জন্য আমি একটুখানি সামান্য এতে জল অ্যাড করব, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাচ্ছে। আর চিংড়িটা সেদ্ধ হতে তো হবে, সেই জন্য আমি অল্প একটু চিংড়িতে জলটা দেব। আর এভাবেই দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি সুন্দর করে, আর জলটা দিলাম। জলটা দিয়ে আবারও একটু নাড়তে থাকবো, কষাতে থাকবো, আর নিচে যেন লেগে না যায় সেই জন্য। আর আঁচটা কিন্তু একটু কমিয়েই দেবো। তো এভাবে কারা চিংড়ি মাছ রান্না করেছো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার রান্না কিন্তু একদম সোজা সাপটা আর একদম টেস্টি, অল্প তেল মশলায় সমস্ত কিছু করি। এবং মশলাগুলো যাতে ঘরোয়া একদম সেই মশলাই ব্যবহার করি, মানে হাতের কাছে যেটাই পাওয়া যাবে সেটাই দিয়ে আমি করি। অন্য কোনো বাড়তি মশলা আমি ইউজ করি না। যেমন সবাই অনেক রকম আজকালকার বাজারে মশলা দিয়ে রান্না করে, আমি কিন্তু সেগুলো করি না। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলো। রান্নাটা চেহারা দেখলে বুঝতেই পারবে যে খুব সুন্দর খেতে হয়েছিল। যদিও আমি খাইনি, কিন্তু বাড়ির সবাই খেয়েছে। আর আমার ছেলে মনে হয় মানে হাত চেটে পুচে খেয়েছে। ও অনেক দিন পরে বললো, মা চিংড়ি মাছটা দারুণ খেয়েছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো মানে কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না। আর সত্যি সত্যি আজকে চিংড়ি মাছটা কিন্তু এভাবেই রান্না করেছিলাম। আর তোমরাও করে দেখো, খেয়ে দেখবে অনেক সুন্দর আর অনেক সুস্বাদু হয়েছিল এই রান্নাটা। তো চলো টাটা, ভালো থেকো সবাই।